আচ্ছা, স্টিরিওকেমিস্ট্রি আমরা নতুন সম্পূর্ণ একটা পার্ট শুরু করছি। ইট ইজ কল্ড অ্যাক্সিয়াল কাইরালিটি। অ্যাক্সিয়াল কাইরালিটি এই টপিকটা আমরা শুরু করছি। এখন অ্যাক্সিয়াল কাইরালিটি কথাটাকে যদি আমরা একটু ভালো করে বুঝি যে এই কথাটা মানে কি না, আমরা এত দিন পর্যন্ত যে স্টিরিওকেমিস্ট্রিটা যে পড়েছি সেখানে চিন্তা কর যে একটা কাইরাল সেন্টার ছিল, একটা কি ছিল, কাইরাল সেন্টার। সেই কাইরাল সেন্টারের মানে বেসিক্যালি একটা টেট্রাহেড্রাল মানে সিস্টেম, তার মাঝখানে সেন্টারটাকে বলবো কাইরাল সেন্টার। যখন ওই টেট্রাহেড্রালের চারটা ভার্টিসেস ডিফারেন্ট হয়, বেশ, তাহলে আমরা সেখানে কি পড়েছি না, স্টিরিওআইসোমারিজম জেনারেটেড ডিউ টু এ কাইরাল সেন্টার। মানে একটা কাইরাল সেন্টার থেকে যখন স্টিরিওআইসোমারিজম জেনারেট করছে তখন তাকে বলবো সেন্টার অফ কাইরালিটি। এখন কোনো মলিকুলের যদি অ্যাজ সাচ কোনো কাইরাল সেন্টার না থাকে, তাহলে আবারও বলছি, কোনো মলিকুলে কাইরাল সেন্টার নেই কিন্তু কোনো অ্যাক্সিসের জন্য অ্যাক্সিস আছে। অ্যাক্সিসটা কি তোরা অলরেডি বুঝেছিস, কোনো মলিকুলে এমন কোনো অ্যাক্সিস আছে যে ওই অ্যাক্সিসটার জন্য ওই মলিকুলে কাইরালিটি জন্মাচ্ছে, মানে কাইরালিটি জেনারেট করছে, তখন সেই সমস্ত যে কাইরালিটিকে বলবো আমরা অ্যাক্সিয়াল কাইরালিটি। আচ্ছা, হয়তো মাথাতে কিছুই ঢুকলো না, এই মুহূর্তে ঢোকার দরকারও নেই, আমরা ডাইরেক্ট ফিল্ডে যাই। মানে কোন মলিকুল কাদেরকে কি স্ট্রাকচার হলে আমরা বলবো অ্যাক্সিয়াল কাইরালিটি, একটু আমরা দেখে নিই। আচ্ছা, আমরা শুরু করি নরমাল অ্যালিন কম্পাউন্ড থেকে। অ্যালিন কম্পাউন্ড, এখন নরমাল অ্যালিন কম্পাউন্ডের কি স্ট্রাকচার, H2C ডবল বন্ড CH2, এটা হচ্ছে একটা নরমাল অ্যালিনের স্ট্রাকচার। এই কার্বনটা আমরা জানি sp2, এটা sp আর এটাও sp2, এটা আমরা জানি। এদের যদি আমরা জিও মানে অরবিটাল পিকচার ড্র করি, যেটা অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টারে গোড়ার দিকে করে এসেছি, তখন আমরা এরকমই করতাম যে এই সি যদি এই সিগমা বন্ডগুলোকে ড্র করে নেই, তাহলে আমরা এরকম করে ড্র করি যে এইটা ধর পি ওয়াই, তাহলে এই দিকের পাই বন্ডটা হবে এটা হচ্ছে পি ওয়াই, এটা পি ওয়াই, এই ওভারল্যাপটা হলো। আর এই দিকেরটা হবে কোনটা না পিজেড, এই দিকেরটা হবে পিজেড, এইটা পিজেড, এটাও পিজেড, এই আমরা করেছি। এখন এই এইচ, তাহলে এই দুটো পি অরবিটাল একে অপরের পারপেন্ডিকুলার প্লেনে আছে। এই পি অরবিটাল এই পাই বন্ড, এই পাই বন্ড। এখন এটাকে যদি আরেকটু এরকম করে আমরা দেখি যে ধর এই সি এই ড্র করলাম, এটা একটা এরকম করেও করতে পারি, এই তার মানে এটার মানে হচ্ছে এই পি অরবিটাল গুলো বোর্ডের পারপেন্ডিকুলারে আছে। এই পি দুটো কথা আছে বোর্ডের পারপেন্ডিকুলারে, মানে তোদের দিকে মুখ করে আছে। তখন এখানে যে দুটো হাইড্রোজেন আছে তারা বোর্ডের প্লেনে আছে। তাহলে কি আমরা জানি, তাহলে এটা sp2, মানে এইটা sp2, এটা sp2, এটা sp2, এরা যদি বোর্ডের প্লেনে থাকে তাহলে পি গুলো বোর্ডের পারপেন্ডিকুলারে আছে, পি গুলো বোর্ডের পারপেন্ডিকুলারে আছে। এবারে দেখ, তাহলে এইটা যদি পি ওয়াই হয়, এটা যদি পি ওয়াই হয়, এটা যদি বোর্ডের এই দিকে
এটা পিজেড। তাহলে এইখানে যে দুটো বন্ড আছে এটাও বোর্ডের পারপেন্ডিকুলার, এইটাই আমাদের বোঝার জিনিস। এই এটা এইচ, এই এইচ। তাহলে অ্যালিনের স্ট্রাকচার এরকমই হবে। মোদ্দা কথা হচ্ছে এদিকে দুটো লাইগ্যান্ড যে প্লেনে আছে, যদি বডি বোর্ডের প্লেনে আছে, তাহলে কি জিনিসটা আসছে না, মেন কথা অ্যালিনের এদিকের দুটো লাইগ্যান্ড যে প্লেনে আছে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং। অ্যালিনের এই দুটো লাইগ্যান্ড যে প্লেনে আছে, এপাশের দুটো লাইগ্যান্ড তার পারপেন্ডিকুলার প্লেনে থাকবে। এইটা হচ্ছে মেন কথা। এইটাকে এখানে মডেল ছাড়া বোঝানো মুশকিল, এটাকে একটু রিয়েলাইজ করতে হবে। এই রিয়েলাইজেশনটা যদি আমার আসে, তাহলে এবারে ভাব সিম্পল এই অ্যালিন মলিকুলটাকে, এই অরবিটালগুলোকে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে শুধু লাইগ্যান্ড গুলোকে নিয়ে স্ট্রাকচারটা ড্র করছি। এটাকেই মাথাতে আমাদের ঢোকাতে হবে। হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, ডবল বন্ড সি, ডবল বন্ড সি, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই স্ট্রাকচারটাকে মাথাতে ঢোকাতে হবে। এইটাকে যদি মাথাতে আমরা ঢোকাই, তাহলে এই মলিকুলটাতে কটা সিগমা প্লেন আছে সেইটা আমাদের বের করতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা না যদি ক্লিয়ার হয়, তাহলে কিন্তু অ্যাক্সিয়াল কাইরালিটিটা বোঝা যাবে না। একদম গোড়ার জিনিস এটা। কিরকম করে সিগমা প্লেন দেখবো না, এরকম একটু ভাব যে কথাগুলোকে একটু ভেতরে ভেতরে চিন্তা কর। এই দুটো হাইড্রোজেন বোর্ডের প্লেনে আছে, বোর্ডের প্লেনে মানে এই ব্ল্যাক, এই সাদা বোর্ড যে প্লেনে, সেই প্লেনে আছে। এই হাইড্রোজেনটা মনে কর তোর দিকে আছে, তোর দিকে আছে, আর এই হাইড্রোজেনটা বোর্ডের পেছনে আছে। এবারে এরকম করে ভাব, এই বোর্ডটাকে যদি আমি স্লাইস করি, স্লাইস করা মানে এই বোর্ডটার একটা থিকনেস আছে, তাকে যদি আবার দোফালি করি, মানে এরকম করে, মানে বইয়ের এরকমই মনে কর দুটো পেজ, একটা পেজ মনে কর জোড়া আছে, এই দুটো পেজকে যদি আমি এরকম করে আবার দোফালি করলাম, এরকম করে, একে বলে স্লাইস করা, মানে একটা প্লেনকে স্লাইস করছি। একটু চিন্তা কর যে এটাকে যদি বোর্ডের প্লেনে স্লাইস করি কি হবে। এটাকে যদি একটা বন্ড ভাবি বা যদি একটা লাঠি ভাবি, তাহলে ওই মানে যেমন করে বাঁশকে ফাটালে মানে তো দুপাশে অর্ধেক অর্ধেক বাঁশের ফালি তৈরি হয়, এই বন্ড, এই অ্যাটমগুলো, এই অ্যাটমকে যদি একটা গোল বল মতো ভাবিস, তাহলে একটা বল ঠিক অর্ধেক কাটা হয়ে যাবে। তাহলে একে বোর্ডের প্লেনে যদি স্লাইস করা মানে এরকম করে বুঝি যে এটা একটা লাঠি, এটা একটা লাঠি, এই অ্যাটমগুলো একটা বল, তাহলে স্লাইস করলে যে জিনিসটা দাঁড়াবে যে এই লাঠিগুলো অর্ধেক চেরা হবে, এই দুটো বলও অর্ধেক অর্ধেক কেটে যাবে। সেই কাটতে কাটতে সেই কাটার প্লেনটা এখান দিয়ে এমন ভাবে যাবে, এই দুটো বন্ড বা অ্যাটম এরা কিন্তু কিছুই হবে না। এই একটা পুরো অ্যাটম, পুরো বন্ড এই বোর্ডের উপরের দিকে থাকলো, এই একটা অ্যাটম পুরো বন্ড বোর্ডের পেছনের দিকে থাকলো। কারণ তুই তো এরকম করে মাঝখান দিয়ে তোর স্লাইস গেছে, ফলে এ সামনের দিকে থাকলো, ও পেছন দিকে থাকলো, এদের গায়ে কোনো আঁচড় পড়বে না। এবারে চিন্তা কর যে এই দুটো স্লাইস কি একে অপরের মিরর ইমেজ? এক্স্যাক্টলি, কারণ এ তো অর্ধেক অর্ধেক কাটা হয়ে গেছে, আর এ তো সামনে হাইড্রোজেন আছে, পেছনেও হাইড্রোজেন আছে, ফলে
ওটা একটা সিগমা প্লেন, ওটা একটা সিগমা প্লেন। আবার ঠিক ইন্টারেস্টিং ওয়েতে ভাব, এই দুটো হাইড্রোজেন, একটা উপরে একটা নিচে, তারা মনে কর এরকমই একটা প্লেনে আছে। মানে এই প্লেনের এই খাতার সামনের দিকে একটা এইচ, এই খাতার ওই বোর্ডের পেছনে একটা এইচ। আমি যদি এই বরাবর কাটি, মানে এই বরাবর এই মলিকুলটাকে স্লাইস করব এই বরাবর, তাহলে কি হবে? এই হাইড্রোজেন অর্ধেক অর্ধেক গোল বল যদি হয়, কাটবে, এই বরাবর আসবে, এই হাইড্রোজেনটা একদিকে থাকবে, এই হাইড্রোজেনটা একদিকে থাকবে। তাহলে তখনও দেখ আরেকটা সিগমা প্লেন পাচ্ছি। তাহলে দুটো পারপেন্ডিকুলার সিগমা প্লেন পাচ্ছি। এই বোঝাটা আবারও বলছি, পুরো অ্যাক্সিয়াল কাইরালিটির এটাই কিন্তু বেসিক জায়গা। যে আবারও বলছি, একটা সিগমা প্লেন একটু চিন্তা কর, এই দুটো হাইড্রোজেনকে যদি দুটো গোল বল ভাবি, দুটো গোল বল অর্ধেক অর্ধেক কেটে যাচ্ছে, এই গোল বলটা উপরের দিকে, এই গোল বলটা নিচের দিকে, এই হাফটা ওই হাফের মিরর ইমেজ, তাহলে ওটা একটা সিগমা প্লেন। এবারে ভাব, এমন ভাবে এটাকে কাটছি, এই গোল বল ওই গোল বলটা অর্ধেক অর্ধেক কাটা হবে, ফলে এইভাবে যাবে, এই হাইড্রোজেনটা এদিকে থাকবে, এই হাইড্রোজেনটা এদিকে থাকবে, তখনও কিন্তু একটা হাফ অন্য হাফের মিরর ইমেজ। তাহলে কি পাচ্ছি? দুটো সিগমা প্লেন পাচ্ছি। তাহলে সিম্পল অ্যালিন মলিকুলে দুটো সিগমা প্লেন পাচ্ছি। চিন্তা করতো, এই দুটো সিগমা প্লেন কেন তৈরি হচ্ছে? এটাও সেম অ্যাটম, এটাও সেম অ্যাটম, এটাও সেম অ্যাটম, এটাও সেম অ্যাটম বলেই দুটো সিগমা প্লেন পাচ্ছি। এবারে একটু ভেরিয়েশনে যাই। এই হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন ডবল বন্ড সি ডবল বন্ড সি, এটা হাইড্রোজেন, এটা মনে কর ক্লোরিন দিয়ে দিলাম। কি হবে কেসটা? যে জিনিসটা হবে, দেখ এই দুটো হাইড্রোজেন বোর্ডের প্লেনে আছে, এই হাইড্রোজেনটা বোর্ডের উপরে, ক্লোরিনটা বোর্ডের পেছনে আছে। তাহলে আমরা এখন যদি সিগমা প্লেনের কথা চিন্তা করি, এরকম করে ভাব, এই প্লেনটা, যে প্লেনটা বোর্ডের প্লেনটাকে স্লাইস করবে, এই হাইড্রোজেনের যে দুটো গোল বল তাকে অর্ধেক অর্ধেক করলো, কিন্তু একদিকের হাফে আছে হাইড্রোজেন, পেছন দিকে আছে ক্লোরিন, তাহলে কিন্তু মিরর ইমেজ হলো না। তাহলে ওই মিরর ইমেজটা নেই। এবারে অন্য প্লেনটা যদি এই বরাবর স্লাইস করি, মানে হাইড্রোজেন আর ক্লোরিন এই দুটো অ্যাটম যদি অর্ধেক অর্ধেক কাটা হয়ে যায়, মানে এরকম করে করলাম স্লাইস, এখানেও অর্ধেকটা হাইড্রোজেন, এর নিচে অর্ধেকটা হাইড্রোজেন, ওপাশে ওপরে অর্ধেকটা ক্লোরিন, এর নিচে অর্ধেকটা ক্লোরিন, এই পাশে কি থাকবে? ওপরে এইচ, এই নিচে এইচ, তখন কিন্তু সিগমা প্লেনটা হচ্ছে। তাহলে এখানে একটা সিগমা প্লেন। এই আন্ডারস্ট্যান্ডিংটাই ভাব, এইটাই বুঝতে হবে, না হলে কিচ্ছু হবে না। এইখানে কেন দুটো সিগমা প্লেন? এখানে একটা সিগমা প্লেন। সেই সিগমা প্লেনটা কোনটা? যে সিগমা প্লেন হাইড্রোজেন আর ক্লোরিনকে অর্ধেক করেছে, সেই সিগমা প্লেনটা নয়। যে কিনা এই দুটো এইচ কে অর্ধেক করেছে, সেই সিগমা প্লেনটা কিন্তু নয়। তুই এরকমও বলতে পারিস যে এটাকে এরকম করেও তুই নে, কোনো নেই প্রবলেম। এখানে হাইড্রোজেন, এখানে যে তোর ক্লোরিন, এখানে এইচ, এখানে এইচ, তখন কি হবে? প্রথম সিগমা প্লেনটা যে কিনা এই এইচ এই সিএল কে অর্ধেক করছে, সেইটা আছে, কারণ তখন উপরে এইচ ওই নিচে এইচ। কিন্তু এই সিগমা প্লেনটা কিন্তু আর তখন নেই, যে এই এইচ কে স্লাইস করবে, তখন কিন্তু একদিকে এইচ একদিকে সিএল। তাহলে কি দাঁড়ালো?
যে কেসটা দাঁড়ালো অ্যালিন মলিকুলে যখন এপাশের সেম এ দুটো সেম তখন দুটো সিগমা প্লেন, যখন এই দুটো সেম এই দুটো ডিফারেন্ট বা এই দুটো ডিফারেন্ট এইচ আর সিএল এ দুটো সেম তখন একটা সিগমা প্লেন। আচ্ছা, একটা জিনিস স্মরণ করিয়ে দিই, এরকম কিন্তু কেউ ভাবিস না এই চারটে সেম বলে বোধহয় এখানে দুটো সিগমা প্লেন, না ওরকমই নয়। এরকম ভাবতো সি ডবল বন্ড সি, এখানে দে সিএল এখানে দে হাইড্রোজেন আর এইচ, মানে একদিকের এই দুটো সেম একদিকের এই দুটো সেম, কখনো তুই চিন্তা কর দুটো সিগমা প্লেন, একে স্লাইস করলেও একটা সিগমা প্লেন, এই দুটো এইচ কে স্লাইস করলেও একটা সিগমা প্লেন। তাহলে এর সাথে এর কোনো সম্পর্ক নেই, এই পাশাপাশি এদের মধ্যে কি সম্পর্ক আছে এইটাই ম্যাটার করছে। তাহলে এই দুটো সেম এইভাবেই ভাব, একটা কার্বনের যে দুটো লাইগ্যান্ড তারা যদি এদিকেও সেম এপাশেও সেম তখন দুটো সিগমা প্লেন। একদিকের কার্বনের দুটো ডিফারেন্ট কিন্তু অন্য দিকের কার্বনের যে দুটো সেম তখন একটা সিগমা প্লেন। এবারে যদি আমরা পরের এক্সাম্পলটাতে যাই, একটাকে মুছে দেই, দুপাশেই ডিফারেন্ট সি ডবল বন্ড সি হাইড্রোজেন ক্লোরিন, এইটা হাইড্রোজেন এই ক্লোরিন, এরকম এপাশেও ডিফারেন্ট এপাশেও গিয়ে তো ডিফারেন্ট, তখন কি এলো, তখন দেখ এইকে স্লাইস করলেও সিগমা প্লেন পাচ্ছি না, ওকে স্লাইস করলেও সিগমা প্লেন পাচ্ছি না, তাহলে এখানে নো সিগমা প্লেন, এখানে কোনো সিগমা প্লেন নেই। তাহলে কি দাঁড়ালো কেসটাকে সামারি করলে, এদিকে দুটো সেম দুটো সিগমা প্লেন, এক সাইডে দুটো ডিফারেন্ট অন্য সাইডে সেম তখন একটা সিগমা প্লেন, এ দুটো সাইডের ডিফারেন্ট তখন কোনো সিগমা প্লেন নেই। আর কিন্তু কিছু বলিনি, এখানে যে কেয়ারফুল থাকতে হবে যে যতটা বলেছি ততটার উপরে। এবারে মুছে দিয়ে ওই মলিকুলটাকে একটু কনসেন্ট্রেট করি, এই ধরনের মলিকুলকে একবারে শুনে নিন, এই ব্যাপারগুলো একবারে ক্লিয়ার করে নিন। এই মলিকুলগুলোকে কিভাবে আমরা ফিশার প্রজেকশনে কনভার্ট করতে পারি, কি এই মলিকুলটাকে কিভাবে আমরা ফিশার প্রজেকশনে কনভার্ট করতে পারি, তার নিয়মটা কি? তার নিয়মটা হচ্ছে এরকমই করে একটু ভাব, একই রকমই যে কোনো একদিকে তুই চোখ দে, একবারে ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই। এই দিকে চোখ দিলাম, কি আমরা জানি চোখের ওপরে কে আছে, এই এইচটা, ও যাবে কোথায়, চোখ থেকে দূরে, তাহলে এই এইচটা চোখ থেকে পড়লো কোথায়, দূরে, সিএলটা কোথায় পড়বে, চোখের কাছে, আর কি পড়লো, এই এইচ ওপরে, এই সিএল। এবারে এখানে একটা কাজ করতে হবে, এই এইচ সিএল এরা চোখের কাছের লাইগ্যান্ড, মানে এদের সাইড থেকে দেখছি, ফলে ওই দুটো অ্যাটমকে যে লাইনটা কানেক্ট করেছে তাকে একটু মোটা করে দেবো, বোল্ড করে দেবো। এই নিয়মটা শুনে রাখ, কি বললাম, যে এই দুটোকে যে লাইনটা কানেক্ট করেছে তাকে মোটা করো। এখন কেউ যদি বলিস না স্যার আমি এ পাশ থেকে তাকাবো, তুই তাকাতেই পারিস, তাহলে কি হবে, চোখের ওপরে কি এইচ, সে চোখ থেকে
চোখের দিকে এই HCl, এই HCl কোনটা, এইটা ওদেরকে যে লাইনটা করছে কানেক্ট, ওদের মোটা করব। এই মোটা করাটা যে যে শিখতে হবে, যে মানে কাকে মোটা করব। চোখের যারা কাছে আছে, যাদের সাইড থেকে দেখছি, সেই দুটো অ্যাটমকে কানেক্টেড করছে যে লাইনটা, তাকে মোটা করব। এটুকু এখন শেখ। এবারে দেখ, এইটা যদি এর ফিশার প্রজেকশন হয়, আমি কি বলতে পারি এই বরাবর একটা C2 আছে। ঠিক চিন্তা কর, এইটাকে এরকম করে ধরে, বা যদি তীর চিহ্নটাকে ওপাশেও দিই, এটাকে ধরে 180 যদি যেহেতু ঘুরিয়ে দেই, আমি কি বলতে পারি এই সিএলটা এখানে আসবে, এই সিএলটা এখানে, এই এইচটা এখানে, এইচটা এইখানে আসবে। ঠিক এখানেও ঠিক তাই। দেখ, এরকম বরাবর গেছে বা এরকম বরাবর গেছে, এইটা একটা C2 অ্যাক্সিস। তাহলে এখানে কি আছে, একটা C2 অ্যাক্সিস আছে। তাহলে কি দাঁড়ালো, যে এই ধরনের মলিকুলে সিগমা নেই, তাই তো? কি বললাম, নো সিগমা প্লেন, মানে আই নেই, আর তার মানে H2O নেই, মানে SNO নেই, অনলি কি আছে, C2 আছে। তাহলে C2-র সঙ্গে অপটিক্যাল অ্যাক্টিভিটি বা কাইরালিটির যে কোনো সম্পর্ক নেই। সেই জন্য এই মলিকুলটা হচ্ছে কাইরাল মলিকুল, কাইরাল, অপটিক্যালি অ্যাক্টিভ, এবং বলতে পারি এটা একটা ডিসিমেট্রিক মলিকুল, কারণ ডিসিমেট্রিকের আমরা ডেফিনেশন পড়েছি, যার অনলি C2 আছে আর কোনো কিছু নেই, দে আর কল্ড ডিসিমেট্রিক মলিকুল। তাহলে কি দাঁড়ালো, এই সাইড দুটো ডিফারেন্ট, এই সাইড দুটো হচ্ছে গিয়ে ডিফারেন্ট, দে আর কাইরাল, অপটিক্যালি অ্যাক্টিভ এবং ডিসিমেট্রিক। এখন কেউ যদি বলে যে স্যার আমি এরকমই নেব, হাইড্রোজেন, ক্লোরিন, ডবল বন্ড সি, এখানে হাইড্রোজেন আর ক্লোরিন না দিয়ে হাইড্রোজেন আর ব্রোমিন দিয়ে দিল, তখনও কোনো সিগমা প্লেন নেই, তখন এই মলিকুলটাকে যদি আমরা ফিশারে ফেলাই, এপাশ থেকে দেখলে এই বিআর, এটা মোটা হরফে হলো, এখানে হাইড্রোজেন, এখানে গিয়ে তোর ক্লোরিন, এই যেই এটা সিএলটা বিআর হয়ে গেল, তখন কিন্তু এখানে C2টাও আর নেই, তখন এই মলিকুল কি হয়ে যাবে না, অ্যাসিমেট্রিক। তাহলে খুব ইন্টারেস্টিং, অত্যন্ত ইন্টারেস্টিং, কি দাঁড়ালো, এই মলিকুলগুলোকে বইতে বা বিভিন্ন জায়গাতে এইভাবে লেখা হয়, কিভাবে, CAB, ডবল বন্ড C, AB, এটা একটা অ্যালিনের স্ট্রাকচার। এই AB মানে কার্বনের দুটো লাইগ্যান্ড হচ্ছে AB, এই AB মানে এই পাশের এই দুটো লাইগ্যান্ড AB। তাহলে A এবং B মানে A কখনোই B এর সাথে সমান নয়, যে দুটো ডিফারেন্ট অ্যাটম। তাহলে CAB, যেহেতু ডবল বন্ড C, এই ডবল বন্ড CAB, কিন্তু এ পাশেও AB, এ পাশেও AB, এই ধরনের মলিকুলে কোনো সিগমা প্লেন নেই, অনলি C2 আছে, ফলে এরা ডিসিমেট্রিক। কিন্তু যদি AB আবার ইন্টারচেঞ্জ হয়ে যায়, C AB এর জায়গায় মনে কর AD হয়ে গেল, ডবল বন্ড C AB, বা আরো ডিফারেন্ট যদি হয় সে তো আরো ভালো, মানে অ্যাটলিস্ট তখন C2টাও আর নেই, তখন ওই মলিকুল হয়ে যাবে অ্যাসিমেট্রিক। তাহলে চিন্তা কর, এই ধরনের মলিকুল, এই যে মলিকুল,
এবি, এই মলিকুলে এখন তুই বলবি, পার্থক্যটা একটু বোঝার চেষ্টা কর যে এরা কেন কাইরাল হলো। একটু এরকম করে চিন্তা করতো, যদি এরকমই হয় মাঝখানের কার্বনটা যদি না থাকে CAB ডবল বন্ড CAB, যদি এরকম একটা অ্যালকিন হয় তখন তার স্ট্রাকচার কি হবে? C ডবল বন্ড C AB AB। এই মলিকুল কি কাইরাল নাকি? নেভার। কারণ এ তো সবাই কোথায় আছে? ইন প্লেনে। সবাই কোথায় আছে? ইন প্লেন। ভালো করে বুঝে নে, এই এবি এবি ইন প্লেন, ফলে এর তো কি আছে? মলিকুলার প্লেন অফ সিমেট্রি। এর কি সিগমা আছে না? অ্যাটলিস্ট মলিকুলার প্লেন অফ যেহেতু সিমেট্রি আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু অ্যাটলিস্ট মলিকুলার প্লেন অফ সিমেট্রি আছে, কারণ এরা সবাই একই প্লেনে। এবারে একটু চিন্তা কর, যেই এই ডবল বন্ডটাকে ভেঙে মাঝখানে একটা কার্বন ঢোকালাম, এরকমই এই ডবল বন্ড যে মানে করে দিলাম, তখনই এরা আর একই প্লেনে নেই, এটা এ এটা বি, তখন কিন্তু আর কোনো সিগমা প্লেন থাকলো না, অনলি C2 আছে। সে তো থাক, অনলি কি আছে? C2 আছে। তখন এই মলিকুলটা কি হলো? ডিসিমেট্রিক। আবার চিন্তা কর, যদি আরো একটা ডবল বন্ড দেই, আরো একটা এই ডবল বন্ড, তখন কিন্তু আবার এই এবি একই প্লেনে আসবে, তখন এরা একই প্লেনে আসবে, তখন এই মলিকুলটা আবার কি না, এর তখন আবার মলিকুলার প্লেন অফ সিমেট্রি থাকলো, তখন ও আর অপটিক্যাল অ্যাক্টিভিটি নয়। যদি আবার একটা দেই C ডবল বন্ড C, তখন এরা আবার কোথায় যাবে? আউট অফ প্লেনে, তখন আবার ওইটা আসবে। ফলে এই ধরনের মলিকুলকে বলা হয় কিউমুলিন। কিউমুলিন। C ডবল বন্ড C, এইরকমই AB থার্ড ব্র্যাকেট দিয়ে N মানে নাম্বার অফ ডবল বন্ড, N যদি 1 হয়, এ 1 মানে এই মলিকুলটা প্ল্যানার। যদি এই মলিকুলটা বা বইতে দেখবি কিভাবে, এই যদি 2 হয় তখন মলিকুলটা আর প্ল্যানার নয়, তখন তার মানে কি? তার অপটিক্যাল অ্যাক্টিভিটি আসছে। তাহলে যদি আমরা সামারি করি যে এই ধরনের মলিকুল কেন এর সিগমা প্লেন নেই, তার বেসিক কারণটা কি এইটা নয় যে এই এবিটা যেই প্লেনে আছে, এই এবিটা তার আউট অফ প্লেনে আছে। যদি এরা একই প্লেনে থাকতো তখন তো মলিকুলার প্লেন অফ সিমেট্রি থাকতো, তার মানে এই এবিটা যে প্লেনে আছে, এই এবিটা সেই প্লেনে নেই, আউট অফ প্লেনে আছে, সেই জন্যই এদের কোনো সিগমা নেই, ফলে এরা অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। তার মানে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার পেছনে মেন কে দায়ী না, এই অ্যাক্সিসটা, মানে এই দুটো পাই বন্ড পরস্পরের পারপেন্ডিকুলার বলেই এ পাশের এই দুটো গ্রুপগুলো পরস্পরের পারপেন্ডিকুলার। যদি এরা একই প্লেনে থাকতো তাহলে এরাও একই প্লেনে থাকতো। তাহলে এই মলিকুলের অপটিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার পেছনে কে দায়ী না, এই অ্যাক্সিসটা। সেই জন্য এইরকম একটা অ্যাক্সিস থাকার জন্য এরা অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে, মানে এরা কাইরালিটি হচ্ছে। সেই জন্য এই ধরনের মলিকুলের কাইরালিটিকে বলবো অ্যাক্সিয়াল কাইরালিটি। তাহলে টোটাল জিনিসটাকে সামারি করলে কি দাঁড়ালো না, যদি আমরা শুধু ওই অ্যালিন মলিকুলের কথা বলি, CAA ডবল বন্ড CA বলতে পারি, বা মনে কর বললাম DD, এও সেম 2 সিগমা প্লেন, দুটো সিগমা প্লেন মানে অপটিক্যালি
অ্যাক্টিভিটি কোনো প্রশ্নই নেই। সি এ এ ডবল বন্ড সি ডবল বন্ড সি, মনে করে এই দুটো গিয়ে তো ডিফারেন্ট, এদিকে সেম এদিকে ডিফারেন্ট, ওয়ান সিগমা প্লেন, অপটিক্যালি অ্যাক্টিভ নয়। সি এ বি ডবল বন্ড সি, সি এ বি, এ বি এ বি, এ বি সেম নয়, এ নট ইকুয়াল টু বি, তখন অনলি C2 আছে, মলিকুল ডিসিমেট্রিক, অপটিক্যালি অ্যাক্টিভ। এই মলিকুলেরই কি আছে, অ্যাক্সিয়াল কাইরালিটি আছে। আর যদি এরকম হয়ে যায় সি এ বি ডবল বন্ড সি ডবল বন্ড সি এ ডি, এ বি এ ডি বা সি ডি ই এ ভাবি যাবি চারটেও যদি ডিফারেন্ট হয়, মোটা কথা তখন আর C2টাও নেই, তখন এরা হবে অ্যাসিমেট্রিক। তাহলে এই ধরনের মলিকুল হলো অপটিক্যালি অ্যাক্টিভ এবং এদের অ্যাক্সিয়াল কাইরালিটি আছে। এই জিনিসটাকে অনুধাবন করতে হবে এবং মানে যেটা শিখলাম, সি এ বি ডবল বন্ড সি ডবল বন্ড সি এ বি, এদিকে ফিসারে কনভার্ট করার নিয়মটা শিখলাম। এই এ বি, এই এ বি চোখের কাছে এরা এদিকে মোটা করে দেবে, এই বা অন্যান্য বইতে অন্য কিছু কনভেনশনও ব্যবহার করতে পারে। তার মানে আমাদের কথাটা কিন্তু একই, যে অপটিক্যাল অ্যাক্টিভিটি বা কাইরাল হওয়ার জন্য এই মলিকুলটা এর ফিসার একে এজে এর মিরর ইমেজের সঙ্গে সুপার ইম্পোজ করবে না, এগুলো তো সবসময় সত্যি, এ নিয়ে কোনো নেই। শুধু আমরা কি দেখালাম, যে কোথায় কটা সিগমা থাকবে, কোথায় C2 আছে, কোথায় C2 নেই, সেইটা আমরা ক্লিয়ার করলাম। এবং অ্যালিন মলিকুলের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, মানে টু বি অপটিক্যালি অ্যাক্টিভ। আরো অনেক ক্রাইটেরিয়া হতে পারে, মানে মিনিমাম ক্রাইটেরিয়া টু বি অপটিক্যালি অ্যাক্টিভ ফর আ অ্যালিন মলিকুল ইজ দিস, এই পাঁচটা এবি, এই পাঁচটাও এবি। আর যদি সবই ডিফারেন্ট হয় তখন তো সে কি হয়ে যাবে না, অ্যাসিমেট্রিক। এই পর্যন্তই থাকলো, আমরা এখান থেকে পরের দিন অন্য সিস্টেমের কথা বলবো।